জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো আমরা মিডের আগে আসলে কতদূর পর্যন্ত পড়াইছিলাম কারো কি মনে আছে? স্যার চ্যাপ্টার 2 তে ওহমস ল, কেসিএল, কেভিএল আর স্টার ডেল্টা এবং কিছু এক্সাম্পল করাইছিলেন। স্টার ডেল্টা তো মনে হয় আমি পড়াই নাই। সুপর্ণা ম্যাম। ম্যাম করিয়েছিলেন। কি করতেছো? কি দিয়ে? ওকে, তাহলে আমরা পরবর্তী মোটামুটি তাহলে এই অধ্যায় আসলে শেষ, চ্যাপ্টার 2। ঠিক আছে, আমরা চ্যাপ্টার আর 3 তে চলে যাই। ঠিক আছে, কি করো? চ্যাপ্টার 3। দেখতে পাচ্ছেন? অ্যানালাইসিস কি? অ্যানালাইসিসে আমরা কেসিএল কেভিএল মেইনলি এখানে এখানে আসলে কি করা হয় সেটা ক্লিয়ার দেখি। মোটে 12 জন হয়েছে কি? স্যার ভয়েসটা স্লো আসছে স্যার, বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমরা কি করবো, এখানে টার্গেটে সবগুলোর আমরা ডিফাইন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এসকিউএল অ্যাপ্লাই করি, তারপর সেখান থেকে আমরা প্রবলেম সলভ করি, তারপর আমরা স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। এখানে আমাদেরকে কিছু স্টেপ দিতে আর কি, যে আমরা কিভাবে solve করবো। এই স্টেপ গুলো এক নাম্বার দেখেন না, যে স্টেপ সিলেক্ট একটা রেফারেন্স সিলেক্ট। ঠিক আছে, একটা রেফারেন্স আমরা সিলেক্ট। হ্যালো স্যার, স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। যেটা জানি সেই জিনিসটা আমরা রেফারেন্স। আরে স্যার যে কি করছে তা তো শোনা যাচ্ছে না, ওদের কথা শোনা যাচ্ছে, স্যারের কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, স্যার আমরা আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। এখানে রেফারেন্স ধরি। স্যার একা একা রেফারেন্স বকিয়ে বলছি, যাচ্ছে তো। রেফারেন্স কাকে ধরবো, যার জানা আছে। ঠিক আছে, স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। এটা তো রেফারেন্স নোট গেল। আমরা কি সুমন করবো, স্যার,
রেফারেন্স তাদের আমাদের কি ভোল্টেজ জানা নাই, ঠিক আছে? তাদের আমরা ভোল্টেজ ডিফাইন করি সেটা দিয়ে নিব V2 V3, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বুঝিয়ে দাও। এই রেফারেন্সের সাপেক্ষে আমরা নিব, এই জন্য তাদেরকে আমরা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। না, স্যারের কথা কেউ শুনতে পাচ্ছে না। স্যার আপনার ভয়েস অনেক স্লো আসতেছে, আমরা শুনতে পাচ্ছি না ঠিক মতো। ভয়েস অনেক স্লো যাচ্ছে, এখন শোনা যায়? জি স্যার, এখন ক্লিয়ার আছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি বলতেছি যে আমরা প্রথম কাজ হলো কি একটা রেফারেন্স নোড ডিফাইন করে নিব। রেফারেন্স নোড হবে এমন একটা নোড যার মান আমাদের জানা থাকে। সাধারণত যে আমরা কি করি, যে গ্রাউন্ড যেটা সেই গ্রাউন্ড লেভেলকে আমরা রেফারেন্স ধরি, কারণ গ্রাউন্ডের মান আমাদের জানা। গ্রাউন্ডের মান কত? 0, ঠিক আছে? এরপর আমরা কি করি, তার রেসপেক্টে নন রেফারেন্স মানে ওটার রেসপেক্টে অন্যান্য নোডের আমরা ভোল্টেজ ধরে নিই, ঠিক আছে? তাদেরকে আমরা বলি নন রেফারেন্স নোড। তাহলে এখানে দুই ধরনের নোড থাকবে, একটা রেফারেন্স নোড, একটা আমাদের কি নন রেফারেন্স নোড। তো রেফারেন্স নোডের আমাদের কি ভোল্টেজের মান জানা, আর নন রেফারেন্স নোডের আমাদের কি ভোল্টেজের মান জানা থাকে না, তাদের আমরা বের করতে হয়, ঠিক আছে? তাহলে 1 নম্বর পয়েন্টের কাজ শেষ। 2 নম্বর কি বলছে, এই যে নন রেফারেন্স যে নোড গুলো পাইছি সেখানে আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। যে অ্যাপ্লাই কেসিএল টু n-1 নন রেফারেন্স নোড, ঠিক আছে? তাহলে এরকম আমাদের কি করতে হবে, যে নন রেফারেন্স যে নোড গুলো পাচ্ছি সেখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করে দেবো। সুন্দর কথা। কেসিএল অ্যাপ্লাই করে দেওয়া মানে কারেন্ট নেওয়া, ঠিক আছে? তো আমরা জানি কারেন্ট ইজ ইকুয়াল টু কি, আমরা ওহমস ল থেকে জেনে আসছি ভি ইকুয়াল টু আই আর। তাহলে অতএব আই ইকুয়াল টু ভি বাই আর। তো আমরা কি করবো, সেই কারেন্ট গুলোকে এই যে ওহমস লর মাধ্যমে এক্সপ্রেস করবো, মানে ভেঙে নিব, ঠিক আছে? নেওয়ার পর তারপরে কি করবো, এখানে আমরা ইকুয়েশন পাবো কিছু, সেই ইকুয়েশন গুলোকে আমরা সলভ করবো, তাহলে আমাদের কি ভোল্টেজের মান বের হয়ে যাবে। কথা বুঝতে পারছি? ওকে, তো আমরা একটু দেখি, আমরা আগে এখানে দেখি গ্রাউন্ড কেমনে কেমনে বুঝবো। নর্মালি কোন একটা জায়গায় গ্রাউন্ড দেখেন যে যদি এরকম থাকে কোন একটা সার্কিটের নিচে, এরকম নিচে টান দেয়া আছে, আমরা এটা বুঝবো এটা গ্রাউন্ড বুঝাইছে। অথবা কি যেরকম 3টা রেখা দেওয়া আছে এটা গ্রাউন্ড বুঝায়। আবার কি যেরকম করে দেওয়া আছে এটা আমাদের কি গ্রাউন্ড বুঝায়। আর গ্রাউন্ড মানেই এটা একটা রেফারেন্স নোড এবং যার মান আমাদের কত, 0, ঠিক আছে? ওকে, তারপরে আমরা কি বলতেছি যে এখানে একটা আমরা কি বলি, যে যখন আমরা এই যে কারেন্ট পাবো আর কি, মানে কেসিএল যখন কারেন্ট অ্যাপ্লাই করব, করার পর আমরা কি করব, তাকে ওহমস লর মাধ্যমে ভেঙে নেব। কিভাবে ভেঙে নেব, এই জায়গার সূত্র আছে সুন্দর করে আমরা জানি এটা, যদিও যে আমরা জানি যে কারেন্ট ফ্লো হয় কি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ লেভেলে, এবং যখন হাই থেকে লোতে যায় কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, সেই কারেন্টের মান কত, হাই সাইডের ভোল্টেজ মাইনাস লো সাইডের ভোল্টেজ ডিভাইড বাই আর। এই সূত্র দিয়ে তাকে আমরা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর আমরা ইকুয়েশন পাবো, সেটা সলভ করলে আমাদের কি প্রবলেম সলভ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন এখন, বা শুনতে পাচ্ছেন? এই শেয়ার, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, একটু রেসপন্স করবেন, না হলে মনে হবে যে আপনারা জয়েন করে সবাই ঘুমিয়ে গেছেন, ঠিক আছে? ঘুমই তো আসতেছে বাবা। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, एग्जांपल 3.1, তাহলে আমরা আমাদের একটু তো না যদি করে প্রবলেম আমার তো সম্পর্কে সব আইডিয়া পাবো ঘুমাই এবং গেছে। বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, প্রবলেম 3.1 কি বলছে, এই সার্কিটটা দেওয়া আছে দেখেন। আমরা যেহেতু এটা বলছি নোডাল অ্যানালিসিস দিয়ে সলভ করব, আমরা শুরুতে নোড ডিফাইন করে নেব। একটা হলো প্রথমে রেফারেন্স নোড ডিফাইন করব, এরপরে কি তার রেসপেক্টে নন রেফারেন্স নোডগুলো বসাবো। তার বলছি রেফারেন্স নোড কাকে ধরবো, যেটা গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড আছে না ভাই, এই যে এই লাইনটা, এটা গ্রাউন্ড। এটা গ্রাউন্ড মানে কত, গ্রাউন্ড মানে আমরা জানি যে 0 ভোল্ট। এটা যদি 0 হয় তাহলে আমাদের কি এই পয়েন্টটাও 0, আবার কি এই পয়েন্টটাও 0, কারণ এদের মাঝে অন্য কোনো আর রেজিস্ট্যান্স নাই। যখন কোনো রেজিস্ট্যান্স আর আলাদাভাবে না থাকে তখন কি সেই জায়গাগুলোর কি ভোল্টেজের মান সেম থাকে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটাও 0, এটাও 0, তাহলে এটা হলো আমাদের টোটালটা একটা রেফারেন্স নোড নিয়ে ফেলবে, স্যার ঠিক আছে?
আমাদের এই নন রেফারেন্স নোড, আমরা বলছি নোড কোথায় পাবো বা কিভাবে পাবো বা কোন জায়গাগুলো নোড। নোড হলো এমন জায়গা যেখানে কি একাধিক ব্রাঞ্চ বা একাধিক পয়েন্ট মিলিত হইছে। যেমন দেখেন এই যে এই জায়গাটা একটা নোড, কারণ কি এখান থেকে কি এই ব্রাঞ্চটা উৎপন্ন হচ্ছে 6 ওহমের ব্রাঞ্চ, আবার এখানে কি এই যে 10 অ্যাম্পিয়ারের কারেন্ট এই ব্রাঞ্চটা গেছে, আবার এখান থেকে কি এই লাইনটাও তো আছে 5 অ্যাম্পিয়ারের, আবার কি 4 ওহমের লাইনটাও আছে। তাহলে এই যে এখানে কি সবগুলো মিলিত, তাহলে এটা একটা নোড। কথা বুঝতে পারছি? আবার এইখানে দেখে উপরের দিকে এই পয়েন্টটা সেটাও একটা নোড, কারণ কি এখানে 2 ওহমের জন্য যে লাইন সেটা এখানে আছে, আবার কি 4 ওহমের লাইন আছে এখানে, 5 অ্যাম্পিয়ার লাইনটাও আমাদের এখানে কানেক্টেড। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের উপরে কি দুইটা নোড, কিন্তু এই নোডের মানগুলো আমাদের অজানা, এটাকে বলা হয় নন রেফারেন্স নোড। এই নোডগুলো আমরা নাম দিয়ে দিব, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম যে এখানে ধরে নিতে এই নোডের মান কত v1, আর এই নোডের মান ধরে নিতে আমরা কি v2। এটা ইচ্ছা, আপনি ধরতে পারেন x1, আপনি ধরতে পারেন x2, আপনি ধরতে পারেন কি হাতি 1, আপনি ধরতে পারেন কি হাতি 2, কোনো সমস্যা নেই, ইচ্ছা খুশি মতো ধরে নেব। যেহেতু এটা ভোল্টেজ, সেজন্য আমরা কি নরমালি ইলেকট্রিক্যালে কি ভোল্টেজ ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তার জন্য আমরা ভি তে ধরে নিই, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার ক্লাস একটু রেকর্ড করলে একটু ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আপনি একটু রেকর্ড করেন স্যার। এই আপনারা রেকর্ড করে ফেলেন, সমস্যা নেই তো। আপনারা স্ক্রিন রেকর্ড বা যা করার আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার স্পেস অনেক কম ভাই, রেকর্ড করতে গেলে মানে স্পেস আর কি বেশি লাগে অনেক। আপনারা করে নেন, সমস্যা নেই, ম্যাথ সব ঠিক আছে? হচ্ছে ইলেকট্রিক্যালের ম্যাথ। এই সিআর একটু রেকর্ড করে ফেলেন, ঠিক আছে? অথবা যারা করতে পারেন তারা করে নেন, ঠিক আছে? আমি আমার মতো অবশ্যই এখানে পারমিশন চাইলে পারমিশন অ্যাক্সেস করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বলতেছি যে আমরা নন রেফারেন্স নোডগুলো ডিফাইন করে নিয়েছি, খুব ভালো। এখন কি বলছিল যে এই নোডগুলোতে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে সুন্দর করে ধরলাম যে v1 এটা নোড 1, তাহলে এট নোড 1 অ্যাপ্লাই কেসিএল, তাহলে কেসিএল অ্যাপ্লাই করব। তো কেসিএল অ্যাপ্লাই করতে গেলে কি লাগবে? আমাদের কারেন্ট তো লাগবে এবং কারেন্টের ডিরেকশন লাগবে। এখানে ধর কোনো কারেন্টের ডিরেকশন কি দেওয়া আছে এখানে ভাই? দেওয়া নাই। তাহলে দেওয়া আছে শুধু কি 5 অ্যাম্পিয়ারের কারেন্ট দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ারের কারেন্ট দেওয়া আছে। কিন্তু এটা একটা যেহেতু ব্রাঞ্চ বা পথ, এখানে অবশ্যই একটা কারেন্ট যাবে, এখানে অবশ্যই একটা কারেন্ট যাচ্ছে, এখানে একটা কারেন্ট, এই লাইনে একটা কারেন্ট যাচ্ছে। এই কারেন্টগুলো আমরা ইচ্ছামতো ডিফাইন করে দিব, যে কোনো ডিরেকশনে, কোনো সমস্যা নেই, আমাদের ইচ্ছা মতো ডিরেকশনে আমরা ডিফাইন করে দিব। এখানে নিচে কি? ওকে, Recording in progress. আচ্ছা, ওকে, এই যে গোপাল চন্দ্র নাকে যেন দেখলাম সে রেকর্ড করতেছে, আমি পারমিশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা তার কাছ থেকে নিয়ে নেবেন। ওকে, তাহলে এখানে দেখেন যে আমরা কি বলতেছিলাম যে আমরা কারেন্টের ডিরেকশন গুলো আমাদের মতো করে খুশি মতো দিয়ে নেবো, কোনো সমস্যা নেই, এখানে যে যা খুশি মতো দিবে আর কি। এখানে ধরে নিচ্ছে এই কারেন্টটা এটা আই1 ধরছে, এই কারেন্টটা এদিকে ঢুকতেছে 4 ওহমের মধ্য দিয়ে, এটাকে ধরছে i2, সরি i2 ধরছে, আবার 2 অ্যাম্পিয়ার 2 ওহমের মধ্যে ধরতে কি আমাদের i3, আবার এখানে 6 ওহম তার মধ্যে ধরতে কত i5, এখানে 10 অ্যাম্পিয়ারের যে কারেন্ট তাকে ধরতে আমাদেরকে i4। কথা বুঝতে পারছি? এটা আমাদের মতো করে আমরা ধরে নিব। ধরে নিয়ে এখন আমরা কি করি, তাহলে কেসিএল এ যে v1 এ আমরা আসি, তাহলে আমরা দেখবো যে কোন কোন কারেন্ট এখানে ইন্টার করতেছে, কোন কোন কারেন্ট এখান থেকে কি বের হচ্ছে, এক্সিট হচ্ছে। তাহলে আমরা ইন্টার গুলোকে এক পাশে নিয়ে যোগ করবো, আর যারা এক্সিট হচ্ছে তাদেরকে নিয়ে এক পাশে যোগ করবো। এবং কেসিএল এটাই বলছে যে মোট ইন্টারিং কারেন্ট যতগুলো কারেন্ট প্রবেশ করবে এবং ওই নোড থেকে সমপরিমাণ কারেন্টই বের হবে, ঠিক আছে? তাহলে দেখেন তো আমরা বলতে পারি ইন্টার করতেছে কি i1, আর এই পয়েন্ট থেকে বের হচ্ছে কি i2 বের হচ্ছে, i3 বের হচ্ছে। দেখেন তো এই পয়েন্টের সাথে কি আর কোনো কারেন্ট কি কানেক্টেড? এই পয়েন্টের সাথে এখান দিয়ে i1 এটা ঢুকতেছে এই নোডে, এখান থেকে i2 বের হচ্ছে, এখান থেকে i3 বের হচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, এই যে তাহলে i1 এটা ইন্টারিং কারেন্ট শুধু এক, আর এক্সিট হচ্ছে কি i2 আর i3, তাহলে অতএব i1 = i2 + i3। কেসিএল অ্যাপ্লাই করা শেষ। আমরা বলছিলাম যে কেসিএল অ্যাপ্লাই করার পরে ওই নোডে আমরা কি করব, ওহমস ল ইউজ করে কারেন্টটাকে ভেঙে নিব, ওহমস লর মাধ্যমে এক্সপ্রেস করে নিব। সেটা কিভাবে করবো আমরা বলছিলাম, যেখানে দেয়া আছে যে আমরা বলছি যে কোন একটা পয়েন্টের কারেন্ট কি হবে, হাই ভোল্টেজ থেকে
লো ভোল্টেজটা বাদ দিব এবং কি যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে সেটা ভাগ করে দিব। দেখেন এখানে যদি আমরা I1 কল্পনা করি, I1 আমরা কোনটা ধরছি ভাই, এই যে উপরেরটা মানে ডিরেক্টলি দেওয়া আছে, সেটা কত 5 ওহম, সরি 5 অ্যাম্পিয়ার, সরি মানটা ডিরেক্টলি কারেন্ট দেওয়া আছে, তাহলে অতএব এটা 5, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। পরে I2 তে আসি। I2 মানে কি, যে এইখান থেকে এই পয়েন্ট থেকে কারেন্টটা কোথায় আসতেছে, এই যে V2 এর দিকে যাচ্ছে, কারণ যেহেতু I2 এরকম এই ডিরেকশনে, I2 যেহেতু আমাদের কি এই ডিরেকশনে, সেটা কি হচ্ছে V1 থেকে V2 এর দিকে যাচ্ছে। তো আমরা জানি যে কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ফ্লো করে, যেহেতু এখানে কারেন্ট এখান থেকে এই পাশে আসতেছে, তাহলে অবশ্যই V1 টা হাই ভোল্টেজ আর V2 হলো কি আমাদের লো ভোল্টেজ। তাহলে অতএব I2 ইকুয়াল টু কত, V1 মাইনাস V2 বাই 4। এটা এখানে লিখি, দেখো V1 মাইনাস V2 বাই 4। ওকে, বুঝতে পারছি? মানে এখানে যে I2 আছে, সে I2 কে আমরা কি করলাম, ওহমস ল দিয়ে সেটা আমরা কি এক্সপ্রেস করলাম বা ভাঙলাম, ঠিক আছে। একইভাবে আমরা কি করবো, I3 দেখো তো ভাই কোথায়, I3 দেখেন এই যে আমাদের কি এই 2 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে অতএব এখানে দেখেন এটা ভোল্টেজ, আর এখানে কোন ইয়েতে আসছে, এখানে চলে আসছে, এটা তো গ্রাউন্ড লেভেল মানে কত, এটা আমাদের 0। তাহলে অতএব এই I3 তে কি আসবে, V1 হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ হলো 0। তাহলে অতএব V1 মাইনাস 0 কোন ওহমের মধ্যে যাচ্ছে, 2 ওহম, তাহলে ডিভাইড বাই 2। এখানে দেখেন তাই লিখছি আমরা, I3 ইজ ইকুয়াল টু, দেখেন যে V1 মাইনাস কি 0 ডিভাইড বাই 2। এতটুকু আমরা বুঝতে পারছি তো? এতটুকু বুঝতে পারলে আমাদের জন্য আশা করি বাকি সহজ হয়ে যাবে আর কি, পরবর্তী প্রবলেমগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এতটুকু আসার পর এখন আমরা কি করব, আমরা ওই যে নরমাল যে লসাগু গসাগু করি, মানে ইকুয়েশনকে সিম্পলিফাই করা। আমরা কি লসাগু করে দেবো, এখানে আসবে কত 4, আর এখানে গুণ করে দিলে কত 20, তাহলে 5/2 এখানে V1 মাইনাস V2 প্লাস V2 V1। তাহলে এই যে আমরা জাস্ট একটু লসাগু করে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। পরে কি V1 একটা, V1 দুইটা, তাহলে 3টা V1, তাহলে 3V1 মাইনাস V2 ইকুয়াল টু 20। ফাইনালি আমরা 1 নাম্বার নোট থেকে এই ইকুয়েশনটা পাইছি, যেখানে আমাদের দুইটা অজানা রাশি। আপনি বুঝতে পারছি? তো আমরা জানি যে যখন আমরা ইকুয়েশন দিয়ে কোনো প্রবলেম সলভ করি, দুইটা ইকুয়েশন অজানা, দুইটা ভেরিয়েবল আননোন থাকলে সেটা সলভ করতে গেলে আমাদের দুইটা ইকুয়েশনই দরকার। কিন্তু আমরা এখানে কি V1 V2 দুইটা আননোন, ইকুয়েশন পাইছি এখন একটা। আমরা জানি একটা নোডে KCL অ্যাপ্লাই করে একটা ইকুয়েশনই পাবো। এখানে আরেকটা নোড তো বাকি আছে V2 তে এখন আমরা কি করবো, KCL অ্যাপ্লাই করবো। এই যে এক নোড 2 আমরা কি করবো, আবার সেম থিং মানে KCL অ্যাপ্লাই করবো। নোড 2 তে এখন আমরা একটু আগের গুলো একটু মুছে দিই আমরা। দেখো নোড 2 তে যদি আমরা আসি, তাহলে এই নোড 2 তে আসার পর কি হইলো, এই যে নোড 2, এই নোডে কোন এর সাথে মানে কানেক্টেড কোন কোন কারেন্ট আছে, দেখো এখান থেকে I4 এখানে ঢুকতেছে, এখান থেকে কি I1 বের হইছে, এখানে কি এই যে এই I2 টা কি এখান থেকে ঢুকছে, এসে I2 এখানে ঢুকতেছে, আবার এখান থেকে আমাদের কি I5 টা বের হচ্ছে। দেখো ভালো করে ভাই, যে এখান থেকে আমাদের কি I1 টা I4 টা এখানে ঢুকতেছে, এখান থেকে কি I1 টা উপরের দিকে বের হয়ে যাচ্ছে, এখান থেকে কি I2 ঢুকতেছে, নিচে আবার কি I5 বের হচ্ছে। তাহলে KCL কি বলছিল, যে সামেশন অফ দি অল ইন্টারিং কারেন্ট, যতগুলো কারেন্ট ইন্টার করবে আর যতগুলো কারেন্ট বের হবে তাদের সমষ্টি বিভাগের সমান। তাই আমরা লিখি, তাহলে I2 ঢুকতেছে এই নোডে, তাহলে অতএব I2 প্লাস আর কে ঢুকতেছে এখানে, এই যে I4 ঢুকতেছে, তাহলে I4 ইকুয়াল টু কি, এখান থেকে I1 বের হচ্ছে, আবার I5 নিচের দিকে বের হচ্ছে, তাহলে I1 প্লাস I5। এতটুকু বুঝতে পারছি? এই রেসপন্স করেন। জি স্যার, বুঝছি। ওকে, তারপরে আমরা তাহলে কি করব, এটা হয়ে গেল। এখন আমরা বলছি যে KCL অ্যাপ্লাই করার পরে সেখানে আমরা কি করব, যে ওহমস ল ইউজ করে তাকে আমরা ভেঙে ফেলবো, ঠিক আছে। তাহলে এই যে I2 মানে কি, I2 কোন দিক থেকে আসছে, এই যে এটা হলো I2, যদি কারেন্টের ডিরেকশন আমাদের এই দিকে, তার মানে বোঝাচ্ছে যে এটা হলো হাই সাইড, আর এই যে ভিতরটা আমাদের কি লো সাইড, কারণ কারেন্ট যাই সবসময় হাই থেকে লোতে। তাহলে অতএব I2 ইকুয়াল টু কি আসবে, হাই সাইডের ভোল্টেজ
মাইনাস লো সাইডের ভোল্টেজ ডিভাইড বাই যে ওহমের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে অতএব এই যে V1 মাইনাস V2 ডিভাইড বাই 4 এটা সমান কি? এটা সমান হলো আমাদের কি I2। এরপরে কি আছে I4। I4 কোথায় ভাই? I4 হলো এই যে এখানে আছে দেখেন, এই যে I4 কত? I4 ডিরেক্টলি মান দেওয়া আছে কত? 10। তাহলে অতএব প্লাস কত? 10। এরপর আমাদের কি আছে I1। I1 কি? I1 কোনটা ধরেছিলাম? এই যে উপরে যেটা আছে এটা আমাদের I1। এই মানটা ডিরেক্টলি দেওয়া আছে আপনাকে 5 অ্যাম্পিয়ার। তাহলে অতএব এটা কত? প্লাস 5। তারপরে কত আছে আমাদের I5। তো I5 কোনটা ধরেছিলাম ভাই? I5 কোনটা ধরেছি দেখেন নিচের দিকে, এই যে এটা। তাহলে এটা আমাদের কি? আমরা জানি হাই থেকে লোতে আসবে। হাই কোনটা? V2। আর এখানে কোথায় আসছে? এই যে এটা তো গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড মানে কত? 0 ভোল্ট। তাহলে অতএব V2 মাইনাস 0 ডিভাইড বাই 6। এটা আইসে দেখেন V2 মাইনাস 0 ডিভাইড বাই 6। কথা বুঝতে পারছি? এতটুকু হয়ে গেলে এখন আমরা কি করব? পরে লসাগু গসাগু ইউজ করে আমরা কি করব? এক পাশে নিয়ে এসে ফেলে দিব, মানে জাস্ট নরমাল ক্যালকুলেশনের মতো আর কি। ঠিক আছে? করার কত আসছে যে এখান থেকে লসাগু গসাগু করার পর এখানে ধরলাম 4, এখানে কত 6, পরে এই পাশে দিব সে কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, করার পর কি আমাদের এই পাশে করার পর কি আমাদের এই যে নিচে এই মানটা আসবে, এইখান থেকে এই মানটা যে -3V1 + 5V3 = 6। এটা আশা করি বুঝবেন। ঠিক আছে? একেবারে তাহলে দেখেন এই যে উপরে এটা একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, আর এই যে একটা ইকুয়েশন পেয়ে গেছি। দুইটা অজানা ছিল আমাদের V1 আর V2, আমরা দুটো ইকুয়েশনই পেয়ে গেছি। এখন কি করব? ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করলে কি একেবারে সহজ। এছাড়া আমাদেরকে আরো পদ্ধতি আছে, অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে। এখন এটা আমাদের হাতে করতে গেলে একটু সময় লাগে পরীক্ষা হলে। আমরা তো চাবো যে পরীক্ষা হলে কম সময় অ্যান্সার করা। ঠিক আছে? তার জন্য আমরা কি করবো? ক্যালকুলেটর ইউজ করবো। এখন ক্যালকুলেটর সবাই ইউজ করতে পারি আশা করি, যে দুইটা সিমultaneous ইকুয়েশন থাকলে কিভাবে আমরা সলভ করি, তাই না? এটা তো আমরা অ্যাটলিস্ট পারবো যে এই দুইটা ইকুয়েশন আমরা কি করবো? ক্যালকুলেটরে মোড প্রেস করে কি ইকুয়েশন যাবো, ইকুয়েশন যাওয়ার পর বলবে আমাকে পলিনোমিয়াল না সিমultaneous। তাহলে আমাদের এটা সিমultaneous, কারণ তো কোনো স্কোয়ার নাই। তারপর কি কয়েকটা ভেরিয়েবল বলবে, তাহলে দুইটা ভেরিয়েবল, তারপর 2 দিব। তারপর কি করবো? এই যে মানগুলো মানে সহগগুলো চাবে, যে প্রথম ভেরিয়েবলের সহগ কত, পরেরটা সহগ কত, পরেরটা কি আমাদের কনস্ট্যান্ট তার মান কত, এগুলো বসাই দিলে কি ডিরেক্টলি আমাকে মান দিয়ে ফেলবে। এটা তো পারবো ক্যালকুলেটর করতে নাকি? এই বলেন কিছু যেটা তো আশা করি ক্যালকুলেটরে পারবেন আপনারা, করে আসছেন আপনারা। ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে আমাদের কি করবো? ক্যালকুলেটর থেকে আমাদের অ্যান্সার চলে আসবে কত, যেখানে দেখেন কত আসছে। V1 হলো কি 13.33 আর V2 কত 20। তাহলে এই দুইটা আমাদের কি ভোল্টেজ। এখানে আমাদের এটাই চাইছিল যে ক্যালকুলেট দ্য নোড ভোল্টেজেস অফ দ্য সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট আমাদের কি নোড ভোল্টেজ চাইছিল। তাহলে এই যে একটা নোড যার মান পেয়ে গেছি, এই একটা নোড যার মান পেয়ে গেছি, এই যেটা ছিল অজানা নন রেফারেন্স নোড, আর এটা ছিল আমাদের কি রেফারেন্স নোড, জানা মান 0 ভোল্ট। তাহলে এই তিনটা নোডেরই আমাদের ভোল্টেজ বের করা হয়ে গেল। সলভ। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, একেবারে কঠিন না, সহজ জিনিস একেবারে। ঠিক আছে? একটু বুঝতে হবে, আর যেবার প্র্যাকটিস করলে আপনারা আশা করি পারবেন। ঠিক আছে? ওকে, তো আপনারা কি বাসায় বসে এটা করবেন, প্র্যাকটিস প্রবলেমটা নিজেরা একটু দেখবেন। ঠিক আছে? এখানে এখন প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, তাই একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আশা করি সহজ। এখানে কি নোট কয়টা? এই যেটা হলো আমাদের কি প্রথমে রেফারেন্স নোট, গ্রাউন্ড যেহেতু 0, এটা 0 মান। এটা 0 হলে কি এই পয়েন্টটাও 0, কারণ কোনো রেজিস্ট্যান্স নাই এখানে। এটা আমাদের 0, কারণ রেজিস্ট্যান্স নাই। এটাও 0, এটাও 0, কারণ এই টোটালটাই হয়ে যাবে কি 0, কারণ এদের মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স নাই না মানে কি এদের মাঝে কোনো ভোল্টেজ ড্রপ নাই। এটাই গেল নিচেরটা গেলাম। উপরে আসি আমরা, দেখেন তো এই একটা জায়গা, এটা হলো একটা নোট, কারণ কি এখানে এই ব্রাঞ্চটাও আসছে, আবার এই ব্রাঞ্চটা আসছে, আবার এই ব্রাঞ্চ, মানে তিনটা পয়েন্ট এখানে মিলিত, তাহলে এটা একটা নোট। সিমিলারলি এই পাশে দেখেন এটা একটা নোট, কারণ এখানেও এই যে ঠিক এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, তিনটা লাইন এখানে মিলিত হয়েছে। তাহলে দুইটা নন রেফারেন্স নোট, এটা ধরে নেব আমরা কি V1, ধরে নেব V2। পরে আমরা কি করবো? এখানে KCL অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে কি করবো? ওহমস ল ইউজ করে তাকে ভেঙে নিব, ইকুয়েশন পেয়ে যাবো একটা। এখানেও KCL অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর কি ওহমস ল ইউজ করে তাকে ভেঙে নিব, এখানে ইকুয়েশন পাবো। তাহলে দুইটা অজানা, দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে প্রেস করে দিব, অ্যান্সার চলে আসবে।
ক্লিয়ার? ওকে, একই রকম ভাবে দেখেন এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, ডিটারমাইন দা ভোল্টেজেস এট দা নোড। তাহলে কোন কোন ভোল্টেজ আছে এখানে বের করতে হবে। তো এটা আগের মতোই সেম, জাস্ট এখানে একটু নতুন একটা জিনিস এসেছে, যেটা আমাদের কি, আমরা জানি যে সার্কেল দিয়ে ডিপেন্ডেন্ট সোর্স বোঝাই, আর ডায়মন্ড শেপ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট, মানে সরি, এটা দিয়ে সার্কেল দিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বোঝাই, আর ডায়মন্ড দিয়ে আমরা কি করি, ডিপেন্ডেন্ট সোর্সকে বোঝাই। এটাই, আর কিছু না এখানে, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি এই প্রবলেমটা আর কি। তো এখানে দেখেন, আমাদের আগে বের করে নিতে হবে রেফারেন্স নোড কোনটা। এই যে 0 যেহেতু, তো এটা রেফারেন্স নোড, সমান 0, পয়েন্টও 0, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এটাও 0, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। কারণ এটার রেসপেক্টে এখন দেখেন আমরা কি করব, নন রেফারেন্স নোড ডিফাইন করব। কোথায় কোথায় আছে দেখেন, এখানে কি এই পয়েন্ট, এখানে কি একাধিক লাইন মিলিত না, কারণ এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, তাহলে এটা একটা নোড। সিমিলারলি এখানে আসি, দেখেন এটা একটা লাইন, এটা উপরে এটা একটা লাইন, আবার নিচে একটা লাইন, তাহলে তিনটা লাইন এখানে মিলিত, তাহলে এটা একটা আমাদের নোড। তার মানে সহজভাবে আমরা নোট কোথায় সেটা বুঝতে পারবো এইভাবে আর কি, ঠিক আছে? আবার এই লাইন উপরে একটা, নিচে একটা, আবার এদিকে একটা লাইন গেছে, এখানে সবাই মিলিত, তাহলে এটা একটা নোড। তাহলে এই সার্কিটের তিনটে আমাদের নন রেফারেন্স নোড আছে। কথা বুঝতে পারছি? এখন আমরা কি করবো, এই তিনটা নোডের ভোল্টেজ ধরে নিব। তাহলে ধরলাম এটা কি V1, এটা ধরলাম V2, এটা হলো V3। এখানে দেখেন এই যে ধরে নিতে, এই পাশে সলভ করার জন্য আপনাকে এটা আঁকায়, তো আমরা পরীক্ষাটা ম্যাথ করবো, তখন এই যে সার্কিটটা আঁকায় আমাদের কোনটা কোন দিকে কি ধরতেছি সেটা আমাদের দেখায় নিতে হবে। কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা আসি। তাহলে আমরা প্রথমে এই নোড V1, এটা V2, এটা V3, তাহলে V1 এ আমরা এই নোডে আমরা কি করে কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে নিব আর আমাদের ইচ্ছা খুশি মতো। এখানে দেখেন শুধু সার্কিটে IX টা দেওয়া আছে, IX কোন দিকে, এই দিকে, মানে প্রতিটা লাইনেরই আলাদা আলাদা করে কারেন্ট আমাদের দিতে হবে। তাহলে এই যে লাইন, এটা একটা কারেন্ট, এখানে ডিরেক্টলি যেহেতু মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, আমি চাইলে এটা নাও নিতে পারি, তো আমরা এখানে 3 লিখব। উপরে যে এটা লাইন আছে, এখানে কারেন্ট আছে কত নিতে, আমরা I1, এখান থেকে কারেন্টটাকে I1 এখানে আসে। আবার এইখানে এই ব্রাঞ্চের এই লাইনে কারেন্ট কত, এটা কারেন্টের ডিরেকশন দেওয়া আছে নিচে 2IX, তাহলে এই মানটা 2IX, এখানে আমি ইচ্ছা করে মান নিতে পারি, আলাদা নাও নিতে পারি, কোনো সমস্যা নেই, মান এখান থেকে দেয়া আছে। অন্যদিকে আবার এই ব্রাঞ্চে কত, এই 8 এর মধ্যে কারেন্ট কত ধরলাম I2, 4 এর মধ্যে কারেন্ট কত I3। তাহলে দেখেন মোটামুটি এখানে সবগুলো লাইনে কারেন্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে KCL অ্যাপ্লাই করব V1 এ। তাহলে V1 এ ঢুকতে থেকে 3 ঢুকতেছে, 3 সমান কি, এখান থেকে বের হচ্ছে কি, এই যে I1 বের হচ্ছে, IX বের হচ্ছে, তাহলে 3 I1 প্লাস IX। এটা তো ডিরেক্টলি মান দেওয়া। I1 কে আমরা এখন ভেঙে নিব, কিভাবে ভাঙবো, এখানে এটা হাই ভোল্টেজ, যেহেতু কারেন্ট যাচ্ছে কি এখান থেকে এই দিকে, এই কোন পয়েন্টে আসছে, V3 তে, তাহলে V1 টা হাই ভোল্টেজ, V3 লো ভোল্টেজ, তাহলে কি আসবে, V1 মাইনাস V3 ডিভাইড বাই কি, কার মধ্যে আছে, 4 ওহমের মধ্যে আছে, তাহলে অতএব V1 মাইনাস V3 ডিভাইড বাই 4 প্লাস হলো কি IX। IX কোনটা ভাই, দেখেন এই যে এটা হলো IX, তাহলে IX কই যাচ্ছে, V1 থেকে কোথায় আসছে, যে V2 তে, তাহলে এখানে V1 টা হাই ভোল্টেজ মাইনাস কি V2 লো ভোল্টেজ ডিভাইড বাই কার মধ্যে যাচ্ছে, 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমরা V1 মাইনাস V2 বাই 2 হয়ে গেল। এখন আমরা কি করবো, যে লসাগু গসাগু করবো, করার পর কি আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দিলে এরকম ফরম্যাট পেয়ে যাবে। এই যে লসাগু এখানে কত ধরলাম, যে 4, এখানে 4 এসে পার করলে 3 4 12, এখানে কত V1 মাইনাস V3, 4 থাকে এখানে হবে 2V1 মাইনাস কি 2V2, তাহলে 2V1 আর একটা V1, 3V1 মাইনাস 2V2 মাইনাস V3 ইকুয়াল টু 12। একেবারে সিম্পল আর কি, ঠিক আছে? এটা 1 নাম্বার নোড গেল। 2 নাম্বার নোডে আসি আমরা। 2 নাম্বার নোড কোথায়, এই যে এখানে। তাহলে এই নোডে এখন আমরা কি করবো, দেখেন এখানে কোন কোন কারেন্ট আসতেছে আর বের হচ্ছে, I3 বের হচ্ছে, I2 বের হচ্ছে, কিন্তু IX টা ঢুকতেছে, তাহলে অতএব এক নোড 2 IX ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। কারণ IX কি, IX মানে কি ছিল, এই যে দেখেন IX কি হচ্ছে, এইখান থেকে এখানে যাচ্ছে, তাহলে অতএব হাই ভোল্টেজ V1 মাইনাস লো ভোল্টেজ V2 ডিভাইড বাই
যার মধ্য দিয়ে যাচ্ছে 2 ওহম, তাহলে অতএব এই যে V1 মাইনাস V2 ডিভাইড বাই 2 ওহম, এই যে এটা হলো আমাদের Ix। এবার আমাদের কি I2 মানে কি হচ্ছে, V2 থেকে V3 দিকে যাচ্ছে, তাহলে অতএব V2 মাইনাস V3 ডিভাইড বাই কত, কার মধ্য দিয়ে যাচ্ছে 8, তাহলে অতএব এই যে V2 মাইনাস V3 ডিভাইড বাই 8, তাহলে এই যে এইটা। এবার আমাদের কি আছে I3 মানে কোথায়, I3 মানে দেখেন এই যে কোথায় যাচ্ছে, যে V2 থেকে এই যে এখান থেকে বের হয়ে কারেন্ট কোন দিকে আসছে, নিচের দিকে মানে কি এখানে আসছে, তাহলে হাই ভোল্টেজ কত V2, আর এটা তো লো ভোল্টেজ মান কত 0, তাহলে অতএব V2 মাইনাস 0 ও মা কার খিদে মধ্যে লেগে যাচ্ছে গেল 4, তো। তাহলে V2 মাইনাস 0/4। ঠিক আছে, এবার আমরা কি করবো, এটা লসাগু করলাম, লসাগু ধরলাম, এখানে কত আসবে 8। ঠিক আছে, 8 আসলে এখানে আসবে কি 4 আসবে, 4V1 মাইনাস কি 4V2, এখানে কি V2 মাইনাস V3, এখানে কি 2V2, এক পাশে নিচে যোগ বিয়োগ করলে কি আমাদের এই মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দুইটা নোট থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা নোট বাকি আছে, কোথায়, এই যে V3, যেহেতু তিনটা অজানা V1 V2 V3, তাহলে অবশ্যই সলভ করতে গেলে আমাকে তিনটা ইকুয়েশনই লাগবে, দুইটা পেয়ে গেছি আর একটা আমি V3 তে পেয়ে যাবো। তাহলে V3 থেকে কোন কোন কারেন্ট আসতেছে আর বের হচ্ছে, এখানে I2 ঢুকতেছে, I1 ও ঢুকতেছে, কিন্তু এই যে 2Ix এটা বের হচ্ছে এখান থেকে নিচের দিকে, তাহলে অতএব ইন্টারিং হচ্ছে I1 আর I2, তাহলে এই যে 3 নম্বর নোডে আমরা যাব, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু 2Ix, কারণ Ix তো আমাদের বের হচ্ছে এখান থেকে। ঠিক আছে, ওকে, তাহলে এখন এই I1 I2 আবার কি, আমাদের মানগুলো আমরা একটু এখানে KCL কে ভাঙায় নিব। এই যে I1 মানে কি ছিল ভাই, দেখেন I1 মানে ছিল এই যে উপরের কারেন্টটা, তাই না, এটা কি হচ্ছে V1 থেকে বের হয়ে V3 তে যাচ্ছে, তাহলে অতএব V1 হাই ভোল্টেজ মাইনাস কি V3 লো ভোল্টেজ ডিভাইড বাই কত, যার মধ্যে দিয়ে যাচ্ছে 4, তাহলে অতএব V1 মাইনাস V3 বাই 4, দেখেন তাই লিখছে V1 মাইনাস V3 ডিভাইড বাই 4। এরপরে প্লাস কি I2 কোনটা, এই যে I2 আমাদের এই যে এখানে যে V2 থেকে বের হচ্ছে I2 V3 তে যাচ্ছে, কার মধ্য দিয়ে, 8 এর মধ্য দিয়ে, তাহলে অতএব V2 মাইনাস V3 ডিভাইড বাই কত 8, এই যে V2 মাইনাস V3 ডিভাইড বাই 8 ইকুয়াল টু কত 2Ix, 2 ইনটু Ix কোথায়, এই যে ডিপেন্ডেন্ট সোর্স, এটা নিজস্ব মান না, এটা ডিপেন্ড করছে কার উপর, Ix টা কোথায় দেওয়া ছিল, এই যে এখানে দেওয়া আছে Ix, তাহলে এই Ix টা কি, এই দিকে কারেন্টের ডিরেকশন, সেটা কত V1 থেকে বের হচ্ছে মাইনাস V2 ডিভাইড বাই কত 2, তাহলে অতএব 2 ইনটু V1 মাইনাস V2 ডিভাইড বাই 2, এটা মানে 2Ix। ক্লিয়ার, এখন এটাকে আমরা আবার কি করব, যে এই লসাগু এটা ইউজ করব, এখানে লসাগু কত আসবে আমাদের, এখানে লসাগু কত আসবে, এখানে লসাগু আসবে 8, এরপরে 8 কে আমরা এক পাশে নিয়ে গিয়ে যোগ দিয়ে গুণ ভাগ করেন, দেখবেন যে এই ফরম্যাটটা চলে আসবে নিচে। তাহলে এখানে আমাদের কি তিনটা অজানা V1 V2 V3, এই একটা ইকুয়েশন পাইছি, এই একটা ইকুয়েশন পাইছি, এই একটা ইকুয়েশন পাইছি, তিনটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা। এটা আমরা কি করবো, যে ক্যালকুলেটর বসাই দিব, ক্যালকুলেটর মোডে যাব, ইকুয়েশন প্রেস করব, এবার আমাদের কি সিমুলটেনিয়াস ইকুয়েশনে যাব, কয়টা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, এরপর কি ভেরিয়েবলের মান মানে সহগগুলো চাবে, বসাই দিলেই আমাদের কি সলভ দিলেই আমাদের V1 V2 V3 চলে আসবে। কথা ক্লিয়ার, V1 V2 V3 চলে আসা মানে কি, এগুলো তো আমাদের যে নোড ভোল্টেজ গুলো, এখানকার এই যে V3 এই নোডের ভোল্টেজ, V2 হলে কি এই নোডের ভোল্টেজ, V1 হলে কি এই নোডের ভোল্টেজ, তাহলে এটাই আমাদের অ্যান্সার, কারণ আমাকে নোড ভোল্টেজ গুলোই বের করতে হবে। ঠিক আছে, এই আর কি। তো আপনাদের এগুলো বাসায় করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সহজ লাগবে। তাহলে আপনারা কি করবেন, এক্সাম্পল 3.1 এক্সাম্পল 3.2 আমি একটু দাগায় দিচ্ছি এখানে, বাড়ির কাজ নেক্সট ক্লাসে আমাকে ক্লাসে দেখাবেন, এবং না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আমরা আবার বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এক্সাম্পল 3.1, এরপর কি প্র্যাকটিস প্রবলেম 3.1, এরপর এক্সাম্পল 3.2, প্র্যাকটিস প্রবলেম 3.2, এই চারটা। ঠিক আছে, এই চারটা আপনাদের কি হোমওয়ার্ক, বা এই যে আপনারা অ্যাসাইনমেন্ট আকারে করে রাখেন, আমাদের তো অ্যাসাইনমেন্ট দিতে হবে জমা, তাই না, শেষে একেবারে, তো আমরা শেষে জমা নেব, কিন্তু এখন থেকে আপনারা সেটা করে রাখেন, অবশ্যই এরপর ব্যাপারে করে রাখবেন, যেন পরবর্তীতে আর নতুন করে করা না লাগে। ঠিক আছে, যেন সহজে জমা দিতে পারে। ঠিক আছে, এরপর ব্যাপারটা করার একটা স্ট্যান্ডার্ড আর কি। স্যার, একটা কোয়েশ্চেন আছে, A4 পেপারে আমরা এপিট আর ওপিট লিখতে পারবো নাকি এক
পিঠে লিখতে পারবো। এপিট ওপিট লিখতে পারেন, সমস্যা নেই, তবে এক পেজ লিখলে ব্যাপারটা আসলে সুন্দর দেখায়, মার্জিত এই আর কি, আর কিছু মানে ফর্মালিটিস এর ক্ষেত্রে আমরা এক পেজের এপিটি লিখি আর কি। আপনারা এপিট ওপিট লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা টাইমটা ঠিক আছে। শেষ হয়ে যাবে স্যার, প্রেজেন্টটা নিয়ে নেন। ওকে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আজকের তারিখ কত? 2 তারিখ। ওকে, বলেন। 14 0102 03 কে কে আছে? অ্যাকচুয়ালি একটু বলেন। স্যার 0102 আচ্ছা, এক আছেন, দুই আছেন, এই যার অ্যাটেন্ডেন্স সেই বলেন, অন্য কেউ বলেন না। ওকে স্যার, তাহলে 02 হ্যাঁ 01 ওকে, তারপর 06 01 6, তারপর 3 07 Recording stopped. 7, তারপর স্যার 21 স্যার। 21 17 17, স্যার 01 দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ 01 হ্যাঁ হ্যাঁ 1 তো দিয়েছি ভাই। স্যার 27 27, স্যার 18 15, স্যার 14 4 দিয়েছি, স্যার 24